রমজানের প্রথম দশকে 4টি জিকির করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই 4টি আমল বা এই জিকির করেছেন, সাহাবায়ে কেরামকে করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র মাহ রমজান উপলক্ষে তোমরা 4টি আমল বেশি বেশি করো। বিশেষ করে 2টি আমল এমন রয়েছে যে 2টি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, আর 2টি আমল এমন রয়েছে যা তোমাদের না করে কোনো উপায় নেই। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই 4টি জিকির করবে, 4টি আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল ধরনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। 4টি জিকিরের মধ্যে প্রথম নম্বর যে জিকিরটি সেটি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অধিক পরিমাণে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার নিশ্চিত করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকিরের মাধ্যমে বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর যে জিকিরটি বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে সেটি হলো অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব, ইস্তিগফার পাঠ করব। এরপরে 3 নম্বর এবং 4 নম্বর যে আমলটি রয়েছে, যে জিকিরটি রয়েছে, যেটি না করে আমাদের কোনো উপায় নেই। 3 নম্বর হলো আমরা আল্লাহ তাআলার দরবারে জান্নাত প্রার্থনা করব। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে শান্তিময় জীবন দান করুন, সুখময় জীবন দান করুন, অভাবমুক্ত জীবন দান করুন। আমরা প্রত্যেকেই যেন নেক কাজ করে জান্নাতি হতে পারি সেই তৌফিক দান করুন। অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে জান্নাত কামনা করবে। 4 নম্বর যে জিকির করবে, আমল করবে, সেটি হলো জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে জাহান্নাম থেকে সে মুক্তি কামনা করবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এভাবে 4টি আমল করবে, 4টি জিকির করবে। আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই যদি রমজানের প্রথম দশকের মধ্যে এই 4টি আমল করি, এই 4টি জিকির করি, আল্লাহ তাআলা আপনার আমার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলা সকল ধরনের হতাশা পেরেশানি দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। গুরুত্ব সহকারে 4টি আমল করব, এই 4টি জিকির করব। কেননা পবিত্র মাহ রমজান মাস এমনই বরকতপূর্ণ মাস, যে মাসের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, দুর্বৃত্ত শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রেখেছেন। যে মাসের বরকতে আল্লাহ তাআলা রোজাদারদেরকে শেষ রাত্রে ক্ষমা করে দেন, তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত, ইফতার পর্যন্ত দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে থাকেন, জীবিতদের উপর রহমত বর্ষণ করে থাকেন, মৃতদের উপর রহমত বর্ষণ করে থাকেন। তাই গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই 4টি আমল আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।